নিজেকে বদলাতে চাইলে কোথা থেকে শুরু করবেন? আপনি কি কখনো নিঝুম রাতে একা একা বসে ভেবেছেন, সত্যি আমি কি সেই মানুষ যাকে আল্লাহ দেখতে চান? অথবা আমার জীবনে এত পাপ, এত ভুল, আমি কি নিজেকে বদলাতে পারবো? যদি এই প্রশ্নগুলো আপনার মনে আসে, তাহলে জেনে রাখুন এটাই পরিবর্তনের শুরু। কারণ যে হৃদয়ে প্রশ্ন করে, সে হৃদয়ে এখনও বেঁচে আছে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি তাদের জন্য যারা নিজের জীবনকে বদলাতে চান, আল্লাহর দিকে ফিরে যেতে চান, কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন। অনেকেই ভাবেন আগে সব ঠিক করে নিই, তারপর আল্লাহর পথে আসব। কিন্তু সত্য হল, আপনি আল্লাহর পথে আসলেই তিনিই আপনাকে ঠিক করে দেবেন। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব নিজেকে বদলানোর সঠিক পথ কি, কোথা থেকে শুরু করতে হবে এবং কিভাবে ধীরে ধীরে একজন ভালো মানুষ হওয়া যায়। ১. পরিবর্তনের প্রথম ধাপ, নিয়ত ঠিক করা। সব কিছুর শুরু হয় নিয়ত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী ১, সহিহ মুসলিম ১৯০৭। আপনি যদি সত্যিই বদলাতে চান, তাহলে প্রথমেই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন বদলাতে চাই? মানুষ দেখানোর জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? যখন নিয়ত হবে শুধুই আল্লাহর জন্য, তখন পরিবর্তন সহজ হয়ে যাবে। ২. নিজের ভুল স্বীকার করা। অনেকেই পরিবর্তন করতে পারেন না কারণ তারা নিজের ভুল স্বীকার করতে চান না। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের পরিবর্তন করে না। সূরা রাদ ১১ নম্বর আয়াত। নিজেকে প্রশ্ন করুন, আমার কোন গুনাহগুলো আছে? কোন অভ্যাসগুলো আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে? এই আত্মসমালোচনাই হল পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। ৩. তওবা, নতুন জীবনের দরজা। আপনি যত বড় গুনাহি করে থাকুন না কেন, আল্লাহর দরজা সব সময় খোলা। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৫৩ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে, সে যেন গুনাহই করেনি। ইবনে মাজাহ ৪২৫০। তাই আজই তওবা করুন, কান্না করে আল্লাহর কাছে ফিরে যান। বলুন, হে আল্লাহ, আমি বদলাতে চাই। ৪. ছোট ছোট আমল দিয়ে শুরু করুন। অনেকে একদিনে পুরো জীবন বদলাতে চান। ফলাফল, কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা নিয়মিত করা হয়, ইভেন যদি তা অল্প হয়। সহিহ বুখারী ৬৪৬৪, সহিহ মুসলিম ৭৮২। তাই প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ শুরু করুন। প্রতিদিন ১ পৃষ্ঠা কোরআন পড়ুন। প্রতিদিন ১০ বার ইস্তেগফার করুন। ধীরে ধীরে এগোন, কিন্তু থামবেন না। ৫. নামাজ পরিবর্তনের কেন্দ্রবিন্দু। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একজন মানুষকে বদলে দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। যদি আপনি সত্যিই বদলাতে চান, তাহলে নামাজ ঠিক করুন, কারণ নামাজ ঠিক হলে জীবন ঠিক হয়ে যায়। ৬. ভালো সঙ্গ নির্বাচন করুন। আপনার বন্ধু কেমন, আপনার জীবনও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। আবু দাউদ ৪৮৪৩। তাই ভালো সঙ্গ ছেড়ে দিন, ভালো দিনদার বন্ধু বেছে নিন, কারণ ভালো মানুষ আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যাবে। ৭.
গুনাহ থেকে ধীরে ধীরে দূরে সরে যান। সব গুনাহ একদিনে ছাড়তে না পারলেও চেষ্টা চালিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি তোমাদের কোনো কিছু থেকে নিষেধ করি তা পরিহার করো। সহিহ বুখারী ৭২৮৮, সহিহ মুসলিম ১৩৩৩। তাই আজ একটি গুনাহ ছাড়ুন, কাল আরেকটি গুনাহ। এইভাবেই আপনি বদলাবেন। ৮, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। কোরআন শুধু পড়ার বই নয়, এটি জীবনের গাইড। আল্লাহ বলেন, এই কোরআন এমন পথ দেখায় যা সর্বাধিক সরল। সূরা বনী ইসরাঈল ৯ নম্বর আয়াত। কোরআন পড়ুন, বুঝে পড়ুন, জীবনে প্রয়োগ করুন। ৯, দোয়া পরিবর্তনের শক্তিশালী অস্ত্র। আপনি নিজে চেষ্টা করবেন, কিন্তু সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখো। তিরমিজি 2140। নিয়মিত দোয়া করুন, আল্লাহর কাছে সাহায্য চান। 10, ধৈর্য ধরুন। পরিবর্তন সময় নেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াত। আপনি পড়ে যাবেন, আবার উঠুন। আপনি ভুল করবেন, আবার তওবা করুন। এটাই হলো মুমিনের পথ। 11, নিজের সাথে যুদ্ধ, নফসের জিহাদ। সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, নিজের ভেতরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুজাহিদ সে যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। তিরমিজি ১৬২১। নিজের খারাপ ইচ্ছার বিরুদ্ধে লড়াই করুন, আল্লাহর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করুন। ১২, আল্লাহর ভয় ও ভালোবাসা তৈরি করুন। যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন, তখন গুনাহ করতে ভয় পাবেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখে, তার জন্য রয়েছে 2টি জান্নাত। সূরা রহমান ৪৬ নম্বর আয়াত। 13, মৃত্যু ও আখিরাত স্মরণ করুন। এই জীবন স্থায়ী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। তিরমিজি 2307। যখন আপনি মৃত্যুর কথা ভাববেন, তখন নিজেকে বদলানো সহজ হবে। 14, হাল না ছাড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখনো হাল ছাড়বেন না। শয়তান চাইবে আপনি হাল ছেড়ে দেন, কিন্তু আল্লাহ চান আপনি ফিরে আসুন। প্রিয় ভাই ও বোন, নিজেকে বদলানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। শুরু করুন নিয়ত দিয়ে, তওবা করুন, নামাজ ঠিক করুন, ছোট ছোট আমল চালিয়ে যান। মনে রাখবেন, আপনি 1 পায়ে গেলে আল্লাহ 10 পায়ে গিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার দিকে 1 বিঘত এগিয়ে আসলে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। সহিহ বুখারী ৭৪০৫, সহিহ মুসলিম ২৬৭৫। যদি এই আলোচনা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে আজই সিদ্ধান্ত নিন, আমি বদলাব। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে উভয় জাহানের কল্যাণ দান